নতুন নতুন সার বেলা শালা না করা মরা করা করা মতো আজকে আসিস দেখি কি করা যায় কি পড়া দিছে রে স্যার জানিস নাকি? কালকে আমি আইছিলাম তোর সাথে একটাই তো গুলি খেলে গেলাম তাস খেললাম দেখলু না তুই আমি তো ওদের সহায় ধান কাটতে গেছিলাম, আবার বেলে শুনলাম আর বেলে হাইরে মারা মারে বেলে আমি তো আজকে আসবো আব্বা না জোর করে পাঠা দিছিস। আরে বেলে আবার বডি সেরকম বেলে হয় সেরকম বসানে বসাই যায় তুই আবার এই বাবা এই মাথায় পড়া পড়া ঢোকে না বাজালে সারে বেলে বডি মোডি বেলে বাজাবো না তোরা না না বয় স্যার দিয়ে দেবো, স্যার কেবা দেওয়া যায় সারছি ভালো করে বল স্যার আসলে কেরে এরা তুই হ্যাঁ নতুন নতুন ছাত্র মানে নতুন ছাত্র নতুন ছাত্র বুধাই মার্কার মতন লোক আসিল আমি তো চিনি না, আমি তো মুভিস্ট তারা আনতে পরে ডিস্টার্ব হচ্ছে জান আপনি। আমি গিটারে গেদা একটু পরে টের পাচ্ছ তোরা। আমি হলাম এই স্কুলের নতুন ইংলিশ স্যার, আর কিছুক্ষণ পরে তোরা টের পাচ্ছ। তো তো দেই মনে হয় রেগুলার মাল খাস খতম কি রে। আমার নাম পিনিক দাদা। আচ্ছা তোর ব্যাপার আমি দেখতেছি, তোর নাম কি রে? আমার নাম হচ্ছে মুসু ঠাটা ভালো ভালো নাম পাইছো তোরা। আরে দে তুই এত বড় মানুষ কেবল এই দিলাস, তোর নাম কি? তলই না তোরা একটা তো সাইজ হয়ে আমার ভালো লাগতেছে না। তোর কি স্কুলে আইছো না খেতে খামারে কাম করে বেড়াইছো? একটা সাইজ দেখতো কেবল মালটা নিয়ে আইছে, ওর এই সাইজ কেবল মালটা নিয়ে আইছো। আর তুই কেবল সোহাতে উঠে আইছো, আপনার তোর কেবল ভরা। আর এই যে ওর সাইজটা আরো খারাপ, কয়ে যাইতেছে না। তো দেখতেছি তোকে বিষয়টা আমি দেখতেছি তারা। বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে কইরা দেব একটা গুপ খাইসা কিরে ভাই নতুন নতুন নাকি দোস্ত? নতুন হলে তো আমার সাথে তাই না? হ্যাঁ তাইলে দিদি তো আছে আমার কাছ ম্যাচটা দাও দিদিটা খাই বুকাই দোস্ত No, 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 no. কি স্বাদ। আরে তুই শেষ আজকে রে এই শালা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ক কি হয়েছে বিষয়টা বোঝাচ্ছি। এটা নতুন স্যার বডি মুড়ি দিয়ে বুঝতেছো না এটা ইংলিশ স্যার ভালো করে কথা ভালো করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইড দেখ বিষয়টা দেখলাম আমি তো যদি পরিচয় না দিতাম তাহলে তো আমার গুনতোই না তোরা। কত হলো লেখাপড়া কিরম করিস তোরা? এর আগের যে স্কুলে আমি আসিলাম সাইড দেখ কিন্তু এনকাউন্টার দিয়ে মারি ফেলাইছি আমি। আমার সাথে কথা বলবি সাবধানে বুঝলি? আমি তো গারে নতুন ইংলিশ স্যার, আমার আগের ইতিহাস সম্পর্কে তোকে জানা নাই। আমি সেই কালেকার মনে করে মেট্রিক পাস যাই এই যুগের বিশেষ সময় বুঝলি? তো স্যার আইলো গেল আর এলো বসুন স্যার, এই যে স্যারের কোনো টাইম নেই, তোরা কি করছিস? এই স্যার কোনো টাইম আছে বডি মুড়ি কত আগে মনে কর বাংলা স্যারের কোচ কম বডি আছে নাকি তো স্যারের সাথে আমার বড় কি কম আছে নাকি? স্যার কি কোনো টেনশন নাই? ওরা গেলাম করুক আমি করবো কেন কি এত যাইরো গেলাম করব আচ্ছা ভাই সাইজ সুইচটা এটারে মনে করে ভালো লয়। পড়াশোনা কি কিছু পারিস? কেরে মুসুর সেটা পারি স্যার এবিসিডি আগের থেকে 100 মন্তই পারি গেছি। কেরে টলা তোর কি খবর?
আর পারি মোটামুটি স্যার। সকলের নামে তো জানলাম রে, তুই আসলু পরে। তোর নাম কি গাদা? ছাপড়ি লিখন। ঠিকই আছে, তোর নামের সাথে কামে মিল আছে, তোর ছাপ রিলাই দেখা যায় তুই ছাপ রিলি মন আসলে। আজকে যেহেতু নতুন আইসি বুঝছো, সেহেতু আজকে পড়াশোনা থাক, তোর সাথে আজ পরিচয় করবো। খালি পিনিক দাদা, তোর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে কত দেখি আমার? স্যার আমি বড় হয়ে বিশাল বড় গাদার ডিলার হব। বাংলাদেশে আমি সবচেয়ে বড় একটা তালান্ড পাবো গাজা। বিষয়টা তো বুঝছি রে, তোর চোখ মুখ কাহানের সাইজ সুইজ দেখে মনে হয় তুই আসলে গাজার ডিলার। বাংলাদেশ তো তোর মতো যদি সম্পদ আর দুই তিনটি পাইলো নেই, বাংলাদেশ মনে করে যে যুব সমাজ একবারে মনে করে যে ধ্বংসের পথে চলে গেল না। আচ্ছা তোর বিষয়টা পরে দেখতেছি। আচ্ছা, ওটা তো শুনলাম কে রে ঠেটা, তোর বড় কি হওয়ার ইচ্ছে কত? আর আমার কোনো বড় বড় আশা মাশা নাই, আমি সবাই পরীর দেখাবো। ওই যে কথায় আছে না, যেমন ঘোরা তেমন ঘোরার ছাও। তোর বাপও পরীর দেয়, তোকে দেয় কাম করায়, তুইও হবে পরিয়ার। তোকে তো লেখাপড়ার চিন্তা নাই। আচ্ছা থাক, তোর বিষয়টাও দেখতেছি। কে রে টলা, তুই তো নিষ্পালে তাহলে প্রথম থেকে তোর জীবনের কি শখ বড়, তুই কি হবু? স্যার আমার স্বপ্ন তো মেলা বড়। শুনলাম তোর বাপ রেকর্ড দিল, তুই বলে ঘুমাইতে উঠিস বেলা 10টায়, রাত ভরা করিস কি? বেলা 10টায় তোর ঘুমাইতে ওঠা লাগে কে? স্যার কইলেন না আমার স্বপ্নটা মেলা বড় স্যার। ওই ধরেন রাত 11টা-12টার সময় শুই তো স্যার, ওই শুতে শুতে ধরেন সকাল 10টায় বাজে যায়, কেবা করে স্বপ্ন দেখতে দেখতে আর টেট টুর হয় না স্যার। সেই লেগে স্যার ওই লেট হয় ঘুরতে গেলে স্যার, বুঝেছেন স্যার। কি এত বড় স্বপ্ন তোর? তাহলে কত তোর বড় এক কি হওয়ার ইচ্ছা? তোর স্বপ্নে কি দেশ, কি মন করে দেশ, তোর কি হওয়ার ইচ্ছা দিয়ে কত কথা একটু। স্যার স্বপ্নে দেখি তো স্যার ওই ধরেন ওই জীবনে হবো কি স্যার, ওই আমার এই যে কয়দিন পর পেজ লাইনে সিজন আসতেছে তো স্যার, বুঝেছেন। ওই পেজ লাইনে সিজন কামলা লাগে স্যার, ওই কামলা করে আমি লিডার হবো, লিডার, বুঝেছেন স্যার। তাহলে আমার লিস্ট কামে, আমার কামে লিস্ট করি বুঝছো। আর এই যে সোনার সওয়াল ছাপড়ে লিখুন, তুই তো আসিস আরো বেলা করিয়া। তোর জীবনের স্বপ্ন কিন্তু তোরটাই ক শুনি। আর আমি তো স্যার টিকটকে মেলা বড় ভিডিও চাই, আর বিয়ে করবো, বিয়ে করার পরে বউ দিয়ে টিকটক বানাবো, বুঝছেন স্যার? তাহলে কেমন হইনি? গজব বেজতি। তোর স্বপ্ন দেখে হতভাগ, তোর মনের ইচ্ছে কত সুন্দর। এই এটা দে বাংলাদেশে গাজার বড় চালান্ডু কবি, ওর স্বপ্নটা কি দেখছো? তুই এটা কামলা দেখাবো, ও পেজের কামলার লিডার। স্বপ্ন কি পেজের কামলার লিডার, আর ও বিয়ে করে লিয়ে এসে বৌদি ব্লগ করবে, আর এখন হবে টিকটকের সেলিব্রিটি। তোমার স্বপ্ন আধুনিক যুগে, আমার কালে এটা ছিল না। আমরা যে সময় লেখাপড়া করেছি 1 টাকা দিয়ে 3 দিন চলেছি, আমি তো দিন লাগে 100 টাকা করিয়া। তোরা মনে করে যে তোরা যে স্টুডেন্ট, আমার ওই সময় তোরা মনে করে যে আগেই মরে যেত। তোরা আমার এই সময়কার কষ্টটা বুঝিস নাই, বুঝছো? এই যে তোরা বেদবি গুলো করতেছো, হার ঘরের সাথে আমরা কোথায় করে পারতাম না বয়টা। যা করলো ভালোই করলো, আজকের মতো তোকে ছুটি যা, পরবর্তী তোগার দেখা হবে না পরবর্তী টাইমে তোগার সাথে। আর দর্শক, নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষায় থাকেন, দেখা হবে। তোরা হগলেই হনেক, আর আজকে যা করলো ভালোই তো করলো, বসাইলো মশাইলো, পরের ক্লাসে যাসপি সকলে এটা করে বন্দুক চাহু মাহলি আসবো। ওই দিনে স্যারের লাস্ট দিন হবে, বুঝছিস? একবার মনে কর পৌঁছো দেখালি। তোরা মারে কোকা, আমার সামনে পেজ লাইনে সিজন মিজন আসতেছে, আমার ওই লিডার মিডার হওয়া লাগবে। আমি এই স্যাংরা,
তুই পেজের লিডার হবো, আমি কামলা দেবো তোর গ্রুপে, তাহলে আমি কি করবো না? পুরো মারামারি করবো সে আমি গেলাম আগে ভাই গে। দাদু মাল তোলা রান্না হইলে যাই আমার हिंदुस्तान के हर व्यक्ति को देना